আজকের ভিডিওতে আপনাদেরকে একটি অতি প্রাচীন নগরীর গল্প করব। নগরটি প্রায় ধ্বংসের পথে। নগরটি সম্পর্কে আপনাদেরকে বলারও চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। বর্তমানে এটি ঢাকার কাছাকাছি একটি হারিয়ে যাওয়া নগরী। প্রায় 500 বছর আগে গড়ে উঠেছিল এক নগরী। একসময় মসলিন ও নীল ব্যবসার একটি বিখ্যাত কেন্দ্র ছিল এই পানাম নগর। বারো ভূঁইয়াদের নেতা ঈসা খান সোনারগাঁওয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন এবং পানামকে তার ভাটি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেন। পানাম একটি ফার্সি শব্দ, যার অর্থ আশ্রয়স্থল বা নিরাপদ আশ্রয়। পানাম নগরটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক শহর ছিল। পানাম সিটির প্রবেশপথের লেখা থেকে জানা যায় 19 শতকের গোড়ার দিকে ধনী হিন্দু বণিকদের দ্বারা এই নগরের প্রসার ঘটে। এই এলাকা প্রসিদ্ধ ছিল মসলিন কাপড় ও নীল ব্যবসার জন্য। ইতিহাসের পাতায় স্থান পাওয়া পানাম নগরীর বাড়িগুলো যুগের পর যুগ দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। সোনারগাঁওয়ের পূর্ব নাম ছিল বৌদ্ধবাজার। এই অঞ্চলে অনেক বৌদ্ধ বা কবিরাজ ছিলেন। তাদের উপস্থিতির কারণে একটি বাজার গড়ে ওঠে, যেখানে এসব চিকিৎসক ও তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বেচাকেনা হতো, যা পরে বৌদ্ধের বাজার নামে পরিচিতি পায়। ঈসা খাঁর স্ত্রী সোনা বিবির নামে সোনারগাঁওয়ের নামকরণ করা হয়। পানাম নগর মূলত সোনারগাঁওয়ের রাজধানী শহরের অংশ হিসাবে গড়ে ওঠে। প্রাচীনকাল থেকেই এটি গুরুত্বপূর্ণ ছিল এবং 1300 শতকের শেষ দিকে হিন্দু শাসনামলে এর অস্তিত্বও ছিল। পৃথিবীতে ঠিক কয়টি নগর ধ্বংস হয়েছে তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে অসংখ্য শহর ধ্বংস হয়েছে, যার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ এবং পরিবেশগত পরিবর্তন অন্যতম। কিছু শহর সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়েছে, আবার কিছু শহরের ধ্বংসাবশেষ এখনও রয়ে গেছে। প্রাচীন শহরগুলো যা এখন প্রত্নতাত্ত্বিকদের গবেষণার বিষয়বস্তু। বর্তমানে এটি ঢাকার কাছাকাছি একটি হারিয়ে যাওয়া নগরী। বাড়িগুলোর স্থাপত্যে মোঘল, গান্ধার ও গ্রিক স্থাপত্যশৈলীর নিদর্শন রয়েছে। বাড়িগুলো একতলা থেকে 3 তলা বিশিষ্ট। পানাম নগরে ধ্বংস হয়ে যাওয়া স্থাপত্যের মধ্যে এখনও 52টি স্থাপনা অবশিষ্ট রয়েছে। এই নগরের ভেতরে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মন্দির, মসজিদ, গির্জা, মঠ,
নাচঘর, গোসলখানা ইত্যাদি। তেরোশো সালে নির্মিত হয়েছে এই কাশীনাথ ভবন। ভবনটির কারুকাজ অত্যন্ত নিখুঁত ও চমৎকার নির্মাণশৈলী। এখানে রয়েছে ছোট বড় কয়েকটি পুকুর, তবে যত্নের অভাবে আর আশেপাশের ময়লা ফেলার কারণে তা ভাগাড়ে রূপ নিয়েছে। এখনও কিছু ভবন টিকে রয়েছে, কিন্তু অধিকাংশ ভবনই ধ্বংস হয়ে গেছে কালের বিবর্তে। তবে সংস্কার করা হচ্ছে দেখে খুবই ভালো লাগলো। পরবর্তী প্রজন্ম এই নগরীর কিছু অংশ অন্তত দেখতে পাবে। পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর। প্রাচীন সোনারগাঁর এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। পানামনগর মূলত ভারত ভাগের পর পরিত্যক্ত হয়। বিশেষ করে 1964 সালের দাঙ্গার কারণে এর বাসিন্দারা শহর ছেড়ে চলে যান। পানামনগর ধনী হিন্দু বণিকদের একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠলেও দেশভাগের পর এখানকার ব্যবসায়িক কার্যক্রম ও জীবনযাত্রা বন্ধ হয়ে যায়, যার ফলে শহরটি ধ্বংসের মুখে পতিত হয়। সোনারগাঁওয়ের 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। প্রাচীন স্থাপত্যের জাঁকজমকতা উপভোগ করতে পারবেন এখানে আসলে, এবং অতীত যুগের বিলাসবহুল জীবনযাত্রার এক ঝলক দেখতে পারেন। সরু রাস্তা ধরে হাঁটতে হাঁটতে দুই পাশের স্থাপনাগুলো নজর কাটছিল, আর ভাবছিলাম সেই সময়ে কতটা জমজমাট এবং আড়ম্বরপূর্ণ ছিল এই নগর। সতেরো শতকের প্রথম দশকে সুবা বাংলার রাজধানী ঢাকায় স্থাপিত হওয়ার পর সোনারগাঁওয়ের প্রশাসনিক গুরুত্ব কমতে থাকে। 19 শতকের শুরু থেকে হিন্দু বণিকদের একটি অংশ
পানাম অঞ্চলে আবাসিক ভবন নির্মাণ করেন। একসময়ের জাঁকজমকপূর্ণ নগরী আজ নির্জন ভূমিতে পরিণত হয়েছে। নেই কোনো কোলাহল বা এখানকার বাসিন্দাদের চলাফেরা, শুধু ঠায় দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের সাক্ষী হয়ে স্থাপনাগুলো। দেশ ও বিদেশের অনেক পর্যটক এখানে বেড়াতে আসেন। বছরের প্রায় সবসময়ই দেশ ও বিদেশের বিভিন্ন পর্যটক এখানে বেড়াতে আসেন এবং ইতিহাসের অনুসন্ধান করেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আপনার সুচিন্তিত মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।